শুরু করছি পরিযান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ২৯। আপনি এমন একজন নারী যাকে ফেরানোর সাধ্য কারো নেই। আপনাকে দেখে যদি কোনো পুরুষ প্রেমে না পড়ে তাহলে সে সবচেয়ে বড় পাপী। আমি সেই পাপ করি কি করে? কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ, আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা বেশি আকৃষ্ট হই। তবুও আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সবসময়। আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। কোথায় রাজকন্যা আর কোথায় রাজার বাগানের সামান্য মালি। এই দ্বন্দ্ব আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু নিয়তি দেখুন, আমি কখনোই এটা ভাবিনি যে আমার ভাগ্যে আপনিই আছেন। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে সায়েরের দিকে তাকালো পরী, কিন্তু সায়ের তখনও আকাশের দিকেই তাকিয়ে আছে। পরীর জবাব না পেয়ে সায়ের আবারও বলল, আমি আপনার বড় বোনকে দেখিনি, আর তার ভালোবাসার মানুষকেও দেখিনি। সুখান পাগল আর তার বউয়ের ভালোবাসাও দেখিনি। আর রইল সিরাজ ভাইয়ের কথা। সে চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রথম আসি। মূলত সিরাজ ভাইয়ের কাজটাই আমাকে দেওয়া হয়েছে। ওদের ভালোবাসা আমি বুঝবো কিভাবে? তবে সম্পান বিন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজেও। আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে পরীর দিকে তাকালো সায়ের। পৃথিবীতে কেউ কারোর মতো করে ভালোবাসতে পারে না, তাহলে সব ভালোবাসার পরিণতিও যে একই হতো। নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয়। সে ভালোবাসার মাধুর্য থাকে অন্যরকম। এখন আপনিই বলুন, ওদের মতো ভালোবাসা চাই নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই, কোনটা? দ্বিধায় পড়ে গেল পরী। কি উত্তর দিবে বুঝতে পারল না। চেয়েও পরী কঠোর হতে পারছে না। যে মেয়েটা অধিকতর সাহসী, রন্ধ্রে রন্ধ্রে তার মিশে আছে রাগ, আজ সেই মেয়েটার রাগ উধাও, সাহসও হারিয়ে গেছে যেন। ভালোবাসা মানুষের দুর্বলতা। ভালোবাসার মানুষ কোনো না কোনো কারণে ভয় পাবেই। সেই ভয়টা পরীরই হচ্ছে। কিন্তু কিসের ভয়? হারিয়ে ফেলার নাকি অন্য কিছু? বুঝে উঠতে পারে না পরী। সে নির্দ্বিধায় সায়েরের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা এই মুহূর্তে পরী পড়তে অক্ষম, তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইল না সে। ঘুরে হাঁটা ধরতেই শাড়ির আঁচলে সজোরে টান পড়তেই সে দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকাতে সায়ের বলল, আমার প্রশ্নের উত্তর দেবেন না? পরী এবার ঘুরে দাঁড়ালো। সায়েরের দিকে এগোতে এগোতে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি ওদের কাহিনীগুলো বুঝি, আর এর বেশি কিছু জানা নেই আমার। পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলেও ভালোবাসা শেখানোর শিক্ষক কিন্তু নেই। ভালোবাসার শিক্ষক থাকে না, দুজনের মধ্যে তৈরি হয়। তাহলেই ভালোবাসার মানে বুঝবেন। পরী সায়েরের আরেকটু কাছে আসলো। অন্ধকার আবছা আলোতে চোখ রাখলো সায়েরের চোখে। বলল, তাই? তাহলে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি কিভাবে করা যায় বলুন তো? সায়ের এবার থামলো। এবার একটু বেশিই বলছে সে। ঠান্ডাও লাগছে। সে নিজেও চাদর আনেননি। তাই সে বলল, আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলেছেন। বাকিটা অন্য একদিন শেখাবো। সায়ের চলে আসতে গিয়ে থেমে গেল। পেছনে ফিরে তাকালো। হাত ধরার অনুমতি দিবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাব? মৃদু হাসে পরী। কোলে তুলে নিয়ে গেলে মন্দ হয় না। কাল বিলম্ব না করে চোখের পলকেই সে পরীকে কোলে তুলে নিল। পরী ভেবেছিল সায়ের থেকে কোলে নিবে না, কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে। পরী আজ শাড়ি পাল্টে নিজের ঘাগরা পরেছে। শাড়ি পরা তেমন অভ্যাস নেই তাই আপাতত বাড়িতে এটাই পড়ুক। শীত নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে আসছে বিধায় পরী শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখটা বন্ধ করে ফেলে, যাতে সায়ের বুঝতে পারে পরী ঘুমিয়ে গেছে। কিন্তু চতুর পরী জানে না যে তার স্বামী তার থেকেও কম নয়। সব বুঝেও না বোঝার ভান করে সায়ের শুয়ে পড়ল। বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পরী। একটু আগেও তো ফুলের ঘ্রাণ পায়নি সে, এখন কোথা থেকে আসলো? উপাস ফিরতেই দেখলো সায়ের ফুলগুলো নেড়েচেড়ে দেখছে। নিজের অজান্তেই পরী ধরা দিয়ে বলে, ফুল কোথা থেকে আনলেন? আপনি ঘুমাননি? একটু আগেই তো দেখলাম ঘুমাচ্ছেন। ওই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, দেখি ফুলগুলো। পরী হাত বাড়াতেই সায়ের হাতটা সরিয়ে দিয়ে বলে, দেওয়া যাবে না। পরী এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে, মালি সাহেব, আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে যে। আপনার একটাই কাজ, আমার বাগানের ফুল ফোটানো। কাজ ঠিক মতো করতে পারলেই পুরস্কার পাবেন, তাই নাকি? তা পুরস্কারটা কি? সময় হলেই জানতে পারবেন মালি সাহেব। যথা আজ্ঞা রাজকুমারী। পরী হাসল। সায়ের তাকিয়ে রইল পরীর দিকে। কপালে কিঞ্চিৎ ভাঁজ ফেলে পরী বলে, ওভাবে দেখছেন কেন? আপনার সাহস তো কম নয়। এর শাস্তি কি হতে পারে জানেন? প্রশ্নের জবাবে সায়ের বলে হাত বাড়ালো পরীর দিকে। গাল গলিয়ে ঘাড়ের হাত দিয়ে কাছে টেনে আনে পরীকে। গভীরভাবে প্রেয়সীর কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল। শাস্তির স্বরূপ মৃত্যুদণ্ড হলেও আমি মাথা পেতে নিব পরিজান।
ঈষৎ কেঁপে উঠল পরীর সর্বাঙ্গ। কর্ণকুহরে পরিজান শব্দটি বারবার বাজতে লাগলো। এই ডাকেও যেন মাদকতা আছে, আফিমের মতো নেশালো। আফিমের নেশা কেটে গেলেও এ নেশা যেন কাটবার নয়। নিজের অর্ধাঙ্গিনীকে এভাবে চেয়ে থাকতে দেখে সায়ের হেসে বলল, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবার কি শাস্তি দিবেন বলুন। আগের ন্যায় পরীকে তাকিয়ে থাকতে দেখে সে বলে, শাস্তিটা কি দেবেন ভাবতে থাকুন, আমি ঘুমাই। উষার আলো ফুটতেই চারিদিক ঝলমল করে ওঠে। ঘাসের পাতায় জমে থাকা শিশির বিন্দু চিকচিক করে উঠল। সূর্যরশ্মির মেঘপুঞ্জের রূপবর্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। শিশির ভেজা পথ পেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্তব্যে। শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিনের আলো বেলাতে তেমন শীত না লাগলেও রাতে শীত বাড়ে। চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে। তাদের খুশি যেন আর ধরে না। বন্যার পর যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা এখনো কিছুটা রয়ে গেছে। এবারের ফসলও বোধহয় তা মিটবে। সূর্যের আলোতে ঝলমল করছে জমিদার বাড়ির আঙ্গিনা। তখনই সেখানে আগমন ঘটে শেখরের। সায়েরেই প্রথমে দেখে। সে কিছুটা ঘাবড়ে গেল শেখরকে দেখে, কেননা তার হাতে মাথায় ব্যান্ডেজ করা, সারা মুখেও অসংখ্য দাগ স্পষ্ট। শেখর সায়েরের সাথে কোনো কথা না বলে বৈঠকে গিয়ে হাজির হয়। আফতাব আর আখির বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেখরকে আসতে দেখে আফতাব প্রচণ্ড রেগে গেলেন। বললেন, তুমি এখানে কি চাও? তোমার সাহস তো কম নয়, এত কিছু করে আবার এখানে এসেছো। মুহূর্তে বাড়ির সকলে জেনে গেল শেখরের আসার কথা। মালা জেসমিন ছুটে গেলেন বৈঠকে। পরী, কুসুম আর জুম্মান দরজার আড়ালে কান পেতে রইল। শেখর সবার কাছে কিছু বলার অনুমতি চাইছে। আফতাব শুনতে চাইলেন, তিনিও দেখতে চান ছেলেটা কি বলে। শেখর বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, বিয়ের দিন রওনা হওয়ার আগে খবর পেলাম আমার ছোট বোনকে কেউ অপহরণ করেছে। কি করব বুঝতে পারছিলাম না। পুরুষকেও জানাতে পারিনি। যদি আমার বোনের কোনো ক্ষতি করে দেয়। আমার পরিবারে সবাইকে অপহরণকারী একটা জায়গায় যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওইখানে সবাই আহত হয়। হঠাৎই কি হয়ে গেল বুঝেননি। পরে পুলিশ আমার বোনকে উদ্ধার করে। এর পেছনে ছিল আমার বন্ধু নাইম। ওই ওই এই জঘন্য কাজটা করেছে। আফতাব জিজ্ঞেস করলো, সে কেন এরকম করবে? তুমি মিথ্যা বলছো। আমি সত্যি বলছি, নাইমকে পুলিশে দেওয়া হয়েছে। নাইম নিজের মুখে সব স্বীকার করেছে। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন। নাইমের এরকম করার কারণ সে পরীকে পছন্দ করত। আচ্ছা দেখব, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কঠিন শাস্তি পাবে তুমি। শেখর মাথা নেড়ে বলে, ঠিক আছে, তাহলে কি এবার বিয়েটা হচ্ছে? সায়ন নড়ে চড়ে দাঁড়ালো। তার সামনে তার স্ত্রীকে বিয়ের কথা বলছে, তা মানতে পারছে না সে। আফতাব বলল, সে কথা ভুলে যাও, কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। শেখর অবাক হয়ে বলল, কি বলছেন এসব? পরীর বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? আপনি আমাকে কথা দিয়েছেন পরীকে আমার হাতে তুলে দেবেন। শোনো, তোমার জন্য আমি আমার সম্মান হারাতে বসেছিলাম। অনেক কষ্ট করে সব ঠিক করেছি। এখন বিয়ে হয়ে গেছে, তুমি যেতে পারো। এবার শেখর রেগে আগুন। সে আফতাবের সাথে দু এক কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলল। সায়ের আর ওখানে থাকলো না, অন্দরে চলে গেল। শেখরের কথাগুলো বিষের মতো লাগছে। সায়েরকে ঘরে যেতে দেখে পুরিও পিছু পিছু ঘরে গেল। সায়েরকে চিন্তিত দেখে বলল, আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন কেন? আমি কোনো কারণে চিন্তিত নই। তাহলে এভাবে চলে এলেন যে? ওই ছেলেটা বারবার আপনাকে বিয়ের কথা বলছে। তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আমার ওকে ভালো লাগছে না। মৃদু হাসল পরী। সায়ের জ্বলছে, এতেই খুশি লাগছে পরীর। একে হাসতে দেখে সায়ের রুষ্টচিত্তে বলে, আপনি হাসছেন? পরী সায়েরের কাছে এসে দাঁড়িয়ে বলে, তো কি হয়েছে? আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে। আমি ওর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার নাম শুনতে হবে না। আমিই যাই, গিয়ে শুনে আসি। পরীর হাত টেনে ধরে সায়ের। টানের ফলে শরীর সায়ের একদম কাছে চলে আসে। দেখে মনে হচ্ছে তার স্বামীর মনক্ষুণ্ণ হচ্ছে। ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মালি সাহেব, আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না, আপনার কাছ থেকে তো নয়ই। পরীকে পালঙ্কে বসিয়ে সায়ন নিজে ওর পাশে বসলো। পরী জিজ্ঞেস করলো, আচ্ছা ওই ছেলেটা এমন কেন করলো? বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলো? যদি মরে যেত ছেলেটা? আপনাকে পছন্দ করে ছেলেটা আসামিদের খাতায় নাম লিখিয়েছে, যেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল। সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, বরং একটা মানুষকে ভালো পথে নিয়ে আসে। পরী সায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে।
মুহূর্তটা বেশ লাগছে পরীর কাছে। অনেকগুলো হাত পেরিয়ে পরী এক বিশ্বাসী হাত পেয়েছে। হোক না সে নিম্নবিত্ত ছেলে, কিন্তু তার ভালোবাসা তো কোনো খাদই নেই। ভালোবাসাটা সত্যি হলে নুন পান্তা খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। শায়েরের সাথেই অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। কোনো নিকষ কালো মেঘের ছায়া যেন কখনোই না আসে। কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশি করেছে বলে মনে হলো পরীর। ভালোবাসা তো কোনো প্রতিযোগিতা নয় যে জোর করে হলেও তাকে পেতে হবে। তাহলে কেন ছেলেটা এমন করে বসলো? এখন ওর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে।